আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাগতম জানাই আজকের পর্বে। আজকের পর্বটি সাজানো হয়েছে ৬৮ পৃষ্ঠার বিয়োগ নিয়ে। এর আগে আমি উপরের অঙ্কগুলি তোমাদের জন্য করে দিয়েছি, যারা দেখোনি গত পর্বটি দেখে আসতে পারো। দেখো, এইখানে বলা আছে নিচের দুইটি সংখ্যা বিয়োগ করলে 12 হয়। নিচের যে দুইটি সংখ্যা বিয়োগ করলে 12 হয় তাদের পাশে গোল দাগ দেই। দেখো, আমরা যদি 2 থেকে 13 থেকে এখানে আমাকে কি করতে হবে, 2 বাদ দিতে হবে, মানে হচ্ছে বিয়োগ করতে হবে। এই যে বিয়োগ চিহ্নটা আছে সেজন্য আমরা বিয়োগ করে নেব। দেখো, 3 থেকে যদি তুমি 2 বাদ দাও, এটা হচ্ছে এককের গড়ের সংখ্যা, এটা হচ্ছে এককের গড়ের সংখ্যা, তার জন্য 3 থেকে তোমাকে 2 বাদ দিতে হবে। সরি, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2 3। আমরা তার জন্যে 2-এর পর থেকে 3 পর্যন্ত গুনে নিব। 2 3 1 থাকে। আর সেই যে দশকের গড়ের সংখ্যাটা আছে, এইখানে কিন্তু দশকের গড়ের সংখ্যাটা নেই, তাহলে 1-এর 1। তোমাকে এইখানে 5 থেকে 4 বাদ দিতে হবে, মানে হচ্ছে 15 থেকে তোমাকে 4 বাদ দিতে হবে। 5 থেকে যদি তুমি 4 বাদ দাও তাহলে তোমার জন্য সহজ হবে। 4 5, তাহলে কত পেয়েছো? 1। আর ডান দিকে দেখো, বাম দিকে দেখো 1 আছে, কিন্তু এখানে 8 দশকের গড়ে কিন্তু বাম দিকে কোনো সংখ্যা নেই, সেজন্য 1-এর 1। এইখানে হচ্ছে 11। 8 থেকে একই রকম সংখ্যা হলে আমরা জানি 0 বসে। দেখো, 8 থেকে 8 বাদ দিলে তোমার কাছে কিছু থাকবে না, তার মানে হচ্ছে 0। আর দশকের গড়ে কিছু নেই, এদিকে দশকের গড়ে হচ্ছে বাম দিকে 1 আছে, তার জন্য 1-এর 1। 7 থেকে 4 বাদ দিলে তুমি পাবা 3। 4 5 6 7। দেখো, আমি 3 পেয়েছি, তাহলে এইখানে হচ্ছে 3। আর দশকের গড়ে এইদিকে কোনো সংখ্যা নেই, বিয়োগ করতে পারছি না, তাই 1-এর 1। আমরা কিন্তু এখনও 12 পাইনি, সেজন্য গোল দাগ দিতে পারিনি। 6 থেকে 3 বাদ দিলে তোমাকে 6 থেকে 3 বাদ দিয়ে দাও। 3 4 5 6, তাহলে আমি কত পেয়েছি? 3। তাহলে দেখো অঙ্কগুলি কত সহজ। আর এদিকে দশকের গড়ে কোনো সংখ্যা নেই, তাই এই যে 1 আছে দশকের গড়ে 1-এর 1 13। 7 থেকে 5 বাদ দিলে 2 7 5 6 7, তাহলে আমি কত পেয়েছি? 2। তাহলে 1-এর 1। দেখো, এইখানে হচ্ছে 12 পেয়েছি, তাই এই গড়টিতে আমি কি করলাম? গোল দাগ দিলাম। 6 থেকে 5 বাদ দিলে 6 থেকে 5 বাদ দিলে 1 আর 1-এর 1। 5 থেকে 2 বাদ দিলে 3 আর 1-এর 1 13। তারপরে হচ্ছে আমরা 15 থেকে 3 বাদ দেব। তাহলে 5 থেকে আমি প্রথমেই 3 বাদ দিলে পাই 2। দেখো, 3 4 5, তাহলে কত পেয়েছি? 2। আর বাম দিকে 1-এর 1। তাহলে আরেকটি 12 পেয়েছি, সেটাতেও গোল দাগ দিয়ে দেই। এবার হচ্ছে এখানে হচ্ছে 14 থেকে তোমাকে 3 বাদ দিতে হবে, তাহলে 4 থেকে আমরা প্রথমে 3 বাদ দিয়ে দিব। 4 থেকে 3 বাদ দিলে 1। দেখো, 3 4 1 পেয়েছি, তাহলে 1। আর বাম দিকে যেহেতু কোনো সংখ্যা নেই, এদিকে শুধু 1 আছে, তার জন্যে 1-এর 1। দেখো, এইদিকে একক স্থানীয় সংখ্যা হচ্ছে 7, এইদিকে হচ্ছে 9। 9 থেকে 7 বাদ দিলে 7 8 9, কত পেয়েছি? 2। আর এদিকে হচ্ছে 1, এইদিকে কিন্তু কোনো সংখ্যা নেই, সেজন্য বিয়োগ দিতে পারছি না, শুধু 1 আছে, তাহলে 1-এর 1। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 12। 6 থেকে 2 বাদ দিলে 4। দেখো, 2 3 4 5 6, তাহলে আমি কত পেয়েছি? 4। এইখানের সংখ্যাটি হচ্ছে 4, আর এদিকে 1-এর 1। 4 থেকে
3 বাদ দেওয়া যায় না। দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। 4 থেকে 3 বাদ দেওয়া যায় না, তার জন্য 13 থেকে তোমাকে 4 বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, 4-এর পর থেকে 13 পর্যন্ত গুনে নিব। দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি কত পেয়েছি, 9। এই যে ঘরের সংখ্যাটি, সেই সংখ্যাটি হচ্ছে 9। এবার 16 থেকে তোমাকে 1 বাদ দিতে হবে। তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত থাকে, 5, আর এদিকে 1-এর 1, 15। 4 থেকে 4 বাদ দিলে 0, 1-এর 1। 8 থেকে 6 বাদ দিলে 2 আর 1-এর 1, 12। আর একটি 12 পেয়েছি, সেটাতেও আমরা গোল দাগ দিই। তাহলে আমরা 12 কয়টি পেয়েছি, 1, 2, 3, 4। 4টাতে কী করতে হবে, গোল দাগ দিতে হবে। আজকে এ পর্যন্তই। যদি কারো এতটুকু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।